অন্ধকার নামলেই শুরু হয় এদের রাজত্ব, তবে পানিতে নয়, ডাঙার উপরে এরা ছড়িয়ে পড়ে ঝাঁকে ঝাঁকে। মাটির উপর, বাড়ির দেয়াল কিংবা গাছের পাতা, কোথাও বাদ যাচ্ছে না অদ্ভুত প্রজাতির এই শামুকের হানা। বন্যার পর থেকে আমরা এগুলা দেখছি, একটু দেখছি, দেখার পর আমরা ততটা তেমন একটা আমরা দৃষ্টি দিইনি। যখন দেখলাম যে ক্রমান্বয়ে এগুলা বাড়ার এবং সবার চোখে পড়তেছে, পড়ার পর আজকে 2 বছর যাবৎ এটা অগণিত। এগুলা এই সন্ধ্যার পরেই, বিকেলের পর একটু আলোটা একটু কমলে আস্তে আস্তে এগুলি বাইরে হয়ে বিভিন্ন গাছে অ্যাটাক করে। এগুলো অজস্র ডিম দেয়, অজস্র বাচ্চা। বলছিলাম লক্ষ্মীপুর পৌরসভার 7 নং ওয়ার্ডের অন্তত 10টি এলাকার এই অদ্ভুত প্রাণীর আনাগোনার কথা। 2024 সালের বন্যার পর থেকেই এই প্রজাতির শামুকের দেখা মিলছে এখানে। দিনের আলোতে এদের খুব একটা দেখা না গেলেও সন্ধ্যা নামার সাথে সাথে এরা সক্রিয় হয়ে উঠে দল বেঁধে। বাড়ির আঙিনা থেকে শুরু করে রাস্তাঘাট সব যেন এক রহস্যময় দখলে পরিণত হয়েছে। তখন সূর্য ডোবে, সন্ধ্যা হয়, তখন আর কি বাসা থেকে বেরোতে পারি না, পায়ের নিচে পড়ে, তো এগুলো সবগুলা পায়ের নিচে পড়ে মারা যায়। তো আঠাগুলো আছে না, আঠাগুলো আমাদের স্কিনে লাগে, তো অ্যালার্জির সমস্যা, শরীর চুলকায়। এগুলো হচ্ছে যে এই এলাকাতেই আমরা বেশি দেখতেছি, অন্য কোনো জায়গায় এটা দেখতেছি না। হাজার হাজার, এটা অগণিত। এগুলা আজকে অনেক দিন ধরে দেখতে পাচ্ছি। তো আমাদের সুন্দর সুন্দর ফুল গাছগুলা নষ্ট করে ফেলছে, মানুষে গাছ টাছ লাগায়, সবজির গাছ ওগুলা নষ্ট করে ফেলে। কৃষি গবেষণাদের এটা নিয়ে ভাবা উচিত, মানুষের তো ক্ষতি করতেছে। বাড়ির আঙিনায় শখের সবজি চাষ করা মানুষরা এখন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। লতাপাতা খেয়ে ফেলার পাশাপাশি এই শামুকের লালা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। আতঙ্কিত মানুষ কেউ পলিথিনে ভরে শামুক দূরে ফেলে দিচ্ছেন, আবার কেউ নানা দেশীয় উপায়ে এদের তাড়ানোর চেষ্টা করছেন। ফুল গাছ, ফল গাছ, যত ধরনের গাছগুলো আছে, রসালো জিনিস, ডোয়াগুলা ওরা খেয়ে এগুলো কি শুকনো গোড়া গাছগুলোকে ধ্বংস করতেছে। এমনকি আপনার এই গাছগুলোকে ধ্বংস হওয়ার কারণে মানুষে কিন্তু আর কৃষিজ ফলফলাদি শাকসবজি আর কি চাষবাস করতে ইচ্ছুক হচ্ছে না। আসলে অনেক শামুক, এগুলো এখন আগে কখনো দেখি নাই, প্রথমে এরকম শামুকগুলা দেখছি। এগুলো অনেক অগণিত, অনেক শামুক দেখতেছে। এলাকাবাসীর আতঙ্ক দূর করতে কৃষি কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান কিছু প্রাকৃতিক পদ্ধতির কথা, যা এই প্রজাতির শামুক থেকে রক্ষা করতে পারবে। শামুকগুলো আছে, এগুলো কচি যে গাছের যে কচি পাতা, পাশাপাশি ফুল এবং ফলগুলো খেয়ে ফসলের ক্ষতি করে থাকে। এক্ষেত্রে কৃষকরা রাসায়নিক ভাবেও এই শামুকগুলো ধ্বংস করতে পারে, পাশাপাশি প্রাকৃতিক কিছু উপায় আছে, সেই উপায়গুলো যদি অনুসরণ করে তাহলে এগুলো খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। কাঠের গুঁড়া, ডিমের যে খোসা আছে, এগুলো যদি গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে রাখে তাহলে শামুকগুলো কিন্তু এই রুক্ষ যে পরিস্থিতি আছে, এই রুক্ষ পরিস্থিতি অতিক্রম করে গাছের কাছে যেতে পারবে না, এতে করে শামুক গাছগুলো কিন্তু রেহাই পাবে। কৌতূহল আর আতঙ্কে দিন কাটছে লক্ষ্মীপুরের শমশেরাবাদ সহ আশপাশের 10টি এলাকার মানুষের। ফসলের ক্ষতি আর অজানা স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় এখন অদ্ভুত এই শামুকের হাত থেকে মুক্তি চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।